নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে চলে এসেছি আবারও নবম শ্রেণীর বোমযাত্রীর ডায়েরি সহপাঠের যে গল্পটি আছে সেই গল্পের একটা প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নের মান 5। লাইন তুলে একটা প্রশ্ন দেখো, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। তো এই যে প্রফেসর শঙ্কুর আক্ষেপের কারণ কি বলে পয়েন্টস করে তার ভিতরে লিখব, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি নামক কল্পবিজ্ঞানের কাহিনীতে প্রফেসর শঙ্কু সদলবলে মঙ্গল গ্রহে পৌঁছানোর প্রথম দিনই তাদের এক বিভীষিকাময় অভিজ্ঞতা হয়। এবারে পয়েন্টস করতে হবে কি ধরনের তাদের অভিজ্ঞতা হয়েছিল সেগুলো। 1 নম্বর পয়েন্টসে তার ভিতরে হবে অদ্ভুত কাণ্ড কারখানা। সূর্যের আলোয় চারিদিক ঘুরে দেখবেন বলে ভাবছিলেন প্রফেসর শঙ্কু। এমন সময় তিনি একটা আষ্ঠে গন্ধ পান, পাশাপাশি তিনতরি আওয়াজে অদ্ভুত শব্দ তার কানে আসে। এই সময়ই তিনি দেখেন তার ভৃত্য প্রহ্লাদ বিকট চিৎকার করে নিউটনকে হাতে নিয়ে রকেটের দিকে ছুটছে। তারপর পয়েন্টস হবে জন্তুর আক্রমণ। লম্বায় প্রায় 3 হাত, পাওয়ালা হাতের বদলে মাছের মতন ডানা, বিরাট মাথা, দন্তহীন হাঁ, একটা প্রকাণ্ড সবুজ চোখ এবং সর্বাঙ্গে মাছের মতো আঁশ বিশিষ্ট একটি অদ্ভুত জন্তু তাদের পিছু নিয়েছে। শঙ্কু তখনই তার সবচেয়ে সাংঘাতিক অস্ত্র নিয়ে জন্তুটির পিছু নেন। প্রহ্লাদ কোনো মতে রকেটে উঠে গেলেও বিধুশেখর জন্তুটির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিমধ্যে প্রায় 200-300 জন্তু রকেটের দিকে এগিয়ে আসে। রকেটের সামনে প্রথম আসা জন্তুটিকে বিধুশেখর কুপঘাত করে দেয়, কিন্তু অসংখ্য জন্তুর সঙ্গে যুদ্ধের ফল মারাত্মক হবে ভেবে শঙ্কু বিধুশেখরকে অচল করে দেন। পরের পয়েন্টস, বুদ্ধি বলে প্রাণ রক্ষা। বুদ্ধি প্রয়োগ করে বিধুশেখরকে 2 ভাগে ভাগ করে নিয়ে কোনো ক্রমে মহাকাশযানে পৌঁছান শঙ্কু। এভাবেই মঙ্গলীয় জন্তুদের হাত থেকে বেঁচে যান তারা। এই ঘটনার কথা লিখতে গিয়েই শঙ্কু উল্লেখিত আক্ষেপ করেছেন।